আমাদের তাসলিম যারা আপু এনসিপি থেকে পদত্যাগ করেছেন, এনসিপি দলই ছেড়ে দিয়েছেন। তো দেখলাম এনসিপি দলের অন্যান্য যে নারী নেত্রীরা আছে, নারী নেত্রীরা প্লাস পুরুষ নেতারা, তো তারা দেখলাম কান্নাকাটি করতেছে, অনেকের ফেসবুক স্ট্যাটাস, অনেকে অভিশাপ দিতেছে, অনেকে চিল্লাচিল্লি করতেছে। এই হলো অবস্থা। এতদিন দুধ কলা দিয়া সাপ পুষছে তারা, তো এইসব কথাবার্তা। তো এখন খেয়াল করে দেখেন, হায় রে পলিটিক্স, কি স্মার্ট, হায় রে পলিটিক্স। বারবার আমি কপালে থাপড়াই না, আপনারা বলেন জজ ভাই আপনার কপাল থাপড়ান গেলে ভাই, কপাল থাপড়ার মতো আমরা, আপনি আমেরিকায় বসে বসে কপাল থাপড়ান গেলে, কপাল থাপড়ায় আসলে কী করুন ভাই। কিসমত আপনাদেরও খারাপ, আমারও খারাপ ভাই। দেশের মাটিতে তো জন্ম নিয়েছে, বুঝছেন। এই দেশের ভালো কিছু দেখার জন্য, ভালো কিছু করার জন্য মনটা তো সবসময় বাংলাদেশে পড়ে থাকে। আমি কি করব বলেন, আমি তো আপনাদের খাইও না, পড়ি না, কিন্তু আত্মাটা পড়ে থাকে আপনাদের কাছে। প্রত্যেক দিন সকাল বেলার আপনাদের নিউজগুলো দেখতে হয় যে হ্যাঁ আল্লাহ ভালো কিছু যাতে পাই, ভালো কিছু যাতে দেখি, দেশে যাতে ভালো কিছু হয়, বুঝছেন। তাই তো না, এই যে মনে করেন তাসনিম যারা, একটা জিনিস চিন্তা করেন, আপনার জন্মদাতা বাপ, আপনার জন্মদাতা বাপ আপনাকে জন্ম দিল, আপনাকে খাওয়াইলো, পড়াইলো, হাঁটতে শিখাইলো, বড় করলো, তারপর কী হলো, একশোবার দেখা গেল যে এই বাপ আপনার মোটা ভাত মোটা কাপড় দিতে পারে না, এই বাপ আপনার ঘরে এয়ার কন্ডিশন এনে দিতে পারে না, এই বাপ আপনার ঘরে আপনাকে একটা গাড়ি কিনে দিতে পারে না, এই বাপ আপনার জন্য ভালো কাপড় চোপড় কিনে দিতে পারে না। তো যার ফলে আপনি কী করলেন, আরেক বাপ আপনাকে অফার করলো যে তুমি যদি আমাকে বাপ ডাকো, তুমি যদি আমার বাপ ডাকো, তাহলে তুমি এগুলো পাইবা, গাড়ি পাইবা, বাড়ি পাইবা, ভালো জামা কাপড় পাইবা, এই সেই পাইবা। এখন তুমি ঠিক করো পুরোনো বাপরে রাখবা না নতুন বাপরে অ্যাকসেপ্ট করবা, তুমি চিন্তা করে দেখো। তা এখন একজন ভালো সন্তান যদি হয়, একজন ভালো সন্তান যদি হয়, একজন নীতিবান সন্তান যদি হয়, যতই লোভ দেখেন না কিন্তু সে কিন্তু তার বাপকে ছেড়ে যাবে না। দেন না আমার অফার, দেন আমার অফার, দেখেন আমি আমার বাপরে ছেড়ে যাই কিনা। আমার বাপ যদিও দুনিয়াতে বেঁচে নেয়, যদি থাকতেনও, ঠিক আছে, সারা দুনিয়া একদিকে, তারপর যদি বলতেন যে এই বাপরে তুমি অস্বীকার করো, এই বাপরে চাইলে তুমি আমার বাপ, এই বাপ আরে বাপরে বাপ ডাকো, ঠিক আছে, সারা দুনিয়া তোমার জন্য, আমি জজ করতাম না। কিন্তু মজার ব্যাপার কি, বাংলাদেশের মানুষের আছে নীতি নৈতিকতা, বুঝছেন। বাংলাদেশের মানুষের না অল্প কিছু মানুষ যাদের উপর আশা ভরসা করেছিলাম, এই যে স্টুডেন্ট পলিটিশিয়ানদের ভিতর থেকে যে এনসিপি দলটা দাঁড়াইলো জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে, শত শত জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে, এখনও অসংখ্য জুলাই যোদ্ধা রয়েছে যারা পঙ্গু, অন্ধ, তাই না, এদের রক্তের উপর দাঁড়ায় এনসিপি দলটা আমাদের দেখাইলো কি স্বপ্ন, আমরা নতুন বাংলাদেশ করব, এই করবো, সেই করবো, হ্যান করবো, ত্যান করবো। তারপরে তাদের কিচ্ছাকারিতা আপনারা দেখছেন, একের পর এক ব্লান্ডার, একের পর এক ব্লান্ডার, ঘুষ, দুর্নীতি, বুঝছেন, মব, এমন কোনো ক্রিমিনালগিরি নাই এরা করছে, তারা একেবারে মোটামুটি নিঃশেষ হওয়ার পথে। তো তারপর দলটা তো ছিল এনসিপি, 15 মাসও বয়স হয়নি দলটা। আর এই দলটা যারা গড়ে তুলেছে তাদের ভিতরে অন্যতম হলো তাসলিম যারা, হাসনাত আবদুল্লাহ, সাজিস আলম, এই 2-4 জনের নামে আপনারা শুনেন, আর তো তেমন কেউ শুনেন না। তারপরে পাটোয়ারি ভাইয়া। তো এখন কি করলো তাসলিম যারা, ওই যে ইলেকশন আসতেছে, পার্লামেন্ট ইলেকশন আসতেছে না, ওই ইলেকশনের কারণে সে কী করছে, নিজের বাপকে, কিসের বাপ, কি চারের কিনা বাপ রে, ওই বাপটা সে এনসিপি দল ছেড়া এখন তো বেরোয় গেছে, এনসিপি দলটা উষ্টা বেরা, সে এনসিপি দল থেকে বেরিয়ে গেছে। কারণ তার ধারণা এনসিপি মার্কা নিয়ে যদি সে ইলেকশনে যায় তাহলে সে পাশ করতে পারবে না এবং পার্লামেন্টেও যেতে পারবে না। এখন আপনি চিন্তা করেন, আপনারা যখন এনসিপি দলটা গঠন করেছিল, আপনাদের একটা নৈতিকতা, কিছুটা এথিক্স, কিছুটা আদর্শ, এগুলো তো ছিলই, এবং ওগুলো তো আপনাদের যে কনস্টিটিউশন আছে, এনসিপি দলের একটা কনস্টিটিউশন আছে, তো সেখানে তো এগুলো লেখাও ছিল যে আমরা দলের প্রতি অনুগত থাকব, দেশের জন্য কাজ করব, সবাই মিলামিশা থাকবে, একজনের বিপদ আরেকজনের ঝাঁপিয়ে পড়বো, হেই করবে, হ্যান করবো, ত্যান করবো, কত ভালো ভালো কথা আপনারা সেখানে লিখেছিলেন। এবং তাসলিম যারার এই চেহারাটা বেশি পরিচিত আমাদের কাছে কিন্তু এই এনসিপি দলটা গঠন হওয়ার পর থেকেই, কারণ বিভিন্ন সমাবেশে, বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন ঘটনায় তাদের ফেসগুলোই আমরা পত্রপত্রিকায় বেশি দেখতাম, তো যার ফলে মানুষ এদেরকে চেনে, খুব ভালোভাবেই চেনে। তো এখন কি হয়েছে, সেই দল, যে দল তারা গঠন করছে 15 মাস বয়স হয়নি, সেই দলকে তারা ছেড়ে এখন কি করছে, সেই দল ছেড়ে দিয়ে সে এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই পার্লামেন্টের ইলেকশন করবে। এখন কি মধু আছে পার্লামেন্টারি ইলেকশনের ভিতরে, যে দল, যেটা কিনা মানে যেটা একটাকে আমি উদাহরণ দিলাম, যে বাপের মতো, যে দল আপনাকে পাললো, বড় করলো, হাঁটতে শিখাইলো, পরিচিতি দিল, সেই দলকে উষ্টা মেরা ছাইরে আপনাকে এখন অন্য কোনো দলে যোগ দিতে হবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে পার্লামেন্টে আপনাকে যেতেই হবে। কি আছে পার্লামেন্টে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো পলিটিশিয়ান আপনাদের দেবে না, ভুলেও দেবে না।
পাশায় দুইটা যদি লাথি মারে নিয়ে গেলে এদেরকে বুঝছেন তাহলে ভোট দেবো ভালো কথা, লো একটা না 100টা ভোট দেবো, কিন্তু তার প্রতি বলে যাবি পার্লামেন্টে তুই যাইতে কাজ চাষ কিলে আসল কথা সত্যি কথাটা কেউ কেবে না আমি বলে দিই আপনাদেরকে। সেটা হলো ভাই পয়সা। পার্লামেন্টে যাওয়াই মানে কি লুটপাট করার, বাংলাদেশের অর্থ পাচার করার, যত রকম ক্রিমিনাল কাজ আছে এগুলোর করার একটা সরকারি লাইসেন্স। দিস ইজ কল্ড এমপি পজিশন। এটা কি বলে থেকে এমপি পজিশন। আর যদি মিনিস্টার টিনিস্টার নন তাহলে তো ওই লেভেলের লাইসেন্স, বুঝছেন। এগুলো এক একটা লাইসেন্স। এই যারা যাচ্ছে পার্লামেন্টে প্রত্যেকেই কম বেশি 2-4 জন এদের ভিতরে হয়তো ভালো থাকতে পারে, এটা আপনাদেরকে মাইক্রোস্কোপ আর দূরবীন দিয়ে খুঁজতে হবে। কিন্তু বাকি যারা আছে বুঝছেন, এদেরকে মাইক্রোস্কোপ আর দূরবীন দিয়ে খোঁজার দরকার নেই। এদের ব্যাকগ্রাউন্ড চেক করলে আপনারা বুঝতে পারবেন কে কোন লেভেলের কত বড় ক্রিমিনাল। একটাও ভালো মানুষ পাবেন না। তো এরা যাইতেছি পার্লামেন্টে লুটপাট করার, দেশের টাকা পাচার করার এবং এই কাঙ্গাল দেশটাকে খোকলা করার জন্য, বুঝছেন, খোকলা করার জন্য সরকারি লাইসেন্স নিয়ে তারা সেখানে যাচ্ছে। এবং আমরা তাদেরকে কত তাড়াতাড়ি লাইসেন্স তারা পাবে, বুঝছেন, আমরা তাদেরকে লাইসেন্স দেওয়ার জন্য সারা বাংলাদেশে যে 18 কোটি চৌধু জনতা আছে, লুঙ্গি বাহিনী আছে, আর উদ্গ্রীব হয়ে বসে রয়েছি, আমাদের টেনশনে ঘুম নেই। কতক্ষণে তাদেরকে ভোট দেওয়া লাইসেন্স, কতক্ষণে ভোট দিয়ে তাদের সেই লাইসেন্স পাওয়াটা আমরা সহজ করে দেবো, যাতে জলদি তারা এই কাজটা শুরু করতে পারে। অসহায়ভাবে আমরা এগুলো তাকায় দেখতেছি। আর না হলে নিজের দলকে কোথায় আদর্শ, কোথায় কি, কোথায় ছাত্র জনতা, কোথায় জুলাই আন্দোলন, কোথায় কি, কিচ্ছু না। কোথায় দল বল কি, আমাদের পার্লামেন্টে যেতেই হবে। আমাকে পার্লামেন্টে যেতে হবে, যাতে 5 বছর যদি সংসদ সদস্য হিসেবে থাকি, বাকি 500 বছর যাতে আমাদের 14 গোষ্ঠীর কেউ যাতে তারা কাম করে খাইতে না পারে, বুঝছেন। তো এই হলো বাংলাদেশের একটা সিস্টেম হয়ে পড়ছে। চোখের সামনে এগুলো ঘটতেছে, দেখার কেউ নাই, বলার কেউ নাই। নিউজটা আমি দেখাইতে এতক্ষণ তো বলবেন আপনারা যে জজ ভাই বানায় এগুলি কি লেখা বলেন। বানায় আমি এগুলি বলিনি। ওই যে লেখা আছে যে বাংলা ভিশন পত্রিকা, দেখেন ওইটা আমার কথা না, বাংলা ভিশন প্রথম শ্রেণীর পত্রিকা বাংলাদেশে লেখা রয়েছে, এনসিপি ছাড়লেন জ্যেষ্ঠ যোগ্য সদস্য সচিব তাসনিম জারা। ওই যে দেখেন, ওই যে দল ছাড়ছে, এনসিপি ছাড়লেন। এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সচিব ডক্টর তাসনিম জারা। তার পদত্যাগের বিষয়টি দলের এক যুগ্ম সচিব নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, তাসনিম জারা নিজেই এনসিপির অভ্যন্তরীণ গ্রুপে তার সিদ্ধান্তের কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, দীর্ঘ 1.5 বছরের রাজনৈতিক সহযাত্রায় সহকর্মীদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে এবং সেই অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞ। পদত্যাগের বার্তায় তিনি সহকর্মীদের উদ্দেশ্যে শুভকামনা জানান। তবে কী কারণে তিনি দল ছাড়লেন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়। কীভাবে বক্তব্য পাইবেন আপনি? যাদের কোনো নীতি আদর্শ থাকেন এদের কীভাবে বক্তব্য পাইবেন? এই মেয়েটাকে দেখলাম কিছুদিন আগে চাঁদা তুলতেছে পাবলিকের কাছ থেকে, যে আমার পয়সা করে দাও, আমরা নির্বাচন করি, আমরা তো ভালো হয়ে গেছি, লুটপাট করি না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও তাদের সম্পর্ক খুব একটা ভালো না। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা উষ্টা খেয়ে এনসিপি দলটা এখন প্রায় কি বলে অভিভাবকহীন, এতিম, অনেকটা প্রায় এতিম। তো যার ফলে এই সৃষ্টির 15 মাসের ভিতরে বিধ্বস্ত। এই দলের যত নেতাকর্মীরা আছে প্রথম শ্রেণীর, যাদেরকে এতদিন যাদের পিছনে আপনারা ছিলেন, হাততালি দিয়েছেন, এদের জন্য জীবন যৌবন দেওয়ার জন্য নানান কাম কাজ চালিয়ে গেছেন, এরা এখন যে যার মতো হাঁটা শুরু করছে। যে করে হোক তাদের এখন পার্লামেন্টে যেতে হবে। এদের মূল টার্গেট হলো পার্লামেন্টে যাওয়া। কে এর দল, কে এর জুলাই আন্দোলন, কে পঙ্গু হইলো, কে অন্ধ হইলো, কার কি রাষ্ট্র কই গেল, এগুলি তাদের এখন কোনো টেনশন না। এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। এটার আমাদের বোঝার বাকি নাই, বুঝছেন। এদের কাজই ছিল যে কোনোভাবে হোক একটা সেই সরকারিভাবে বাংলাদেশে টাকা লুটপাট করার জন্য, এই দেশটাকে খোকলা করার জন্য একটা সরকারি লাইসেন্স তাদের দরকার। এটাই হলো সেই এমপি পদ। যে কেউই হোক তার এই লাইসেন্স পেতে হবে। এখন দল থেকে হোক, দল ছাড়া হোক, এর পায়ে ধরে হোক, এর বিছনায় গিয়া হোক, কোনো না কোনোভাবে কিছু না কিছু করতে হবে। পার্লামেন্টে তাদেরকে যেতেই হবে। তো এই হলো ভাই আমাদের নেতাদের, যাদেরকে আপনারা এতদিন ভালোবাসতেন, যাদের পিছনে হাজার লাখ মানুষ গিয়ে দাঁড়াইতেন। আমি তো উচিত কথা বলি, অনেকে এগুলো পছন্দ না, বুঝছেন। আমি তো উচিত কথা বলি, অনেকে আমাকে পছন্দ করে না, কিন্তু ভাই যা বললাম আমি মুখের উপরে বলে দিলাম। তো এই হলো তাদের আচরণ। এরা এই যদি তাদের নীতি আদর্শ হয় যে কিছু সুবিধার জন্য তার বাপকে অস্বীকার করতে পারে, তারা যখন পার্লামেন্টে যাবে দেশ কি তারা মায়ের মতো ভালোবাসবে? আপনার কি মনে হয় এরা পার্লামেন্টে যাচ্ছে দেশের সেবা করার জন্য? নো, এরা দেশকে কাঙ্গাল দেশটা যেতেছে খোকলা করার জন্য। ওয়েট অ্যান্ড সি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।